हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल प्राइमारी टिप्स। आज के তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 4 বাটারফ্লাই পৃষ্ঠা নাম্বার 61 মানে মিটিং বেরেমিয়ার। আজকে আমরা লাস্ট পার্টটুকু করব এবং অ্যাক্টিভিটিটুকু আমরা কালকে আলোচনা করব, তাহলে এটা আমরা আজকে শেষ হয়ে যাবে। এর আগে যারা ভিডিওগুলো মিস করে গেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা চেক করে নিও এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করা যাক। কি বলছে, লেটস কন্টিনিউ। চলো কন্টিনিউ করি। দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। তাহলে রিভার ব্যাঙ্ক মানে কি? ব্যাঙ্ক মানে তীর, তাহলে টাইড মানে বাঁধা, তাহলে তাদের নৌকাকে একটি নদী তীরে গাছের সঙ্গে বাঁধলো। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম। একটি গভীর জঙ্গল তাদের সামনে ছড়িয়ে আছে, তাদের সামনে। ডিপ মানে গভীর। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, মানে ভূমিটা ছিল মানে কাদার মতো আর কি। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতল অ্যান্ড গড়ান ট্রি। তারা কি দিয়ে ঘেরা ছিল? সুন্দরী, হেতল এবং গড়ান গাছ। দ্য টু ব্রাদার এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট। দুই ভাই কি করলো? গভীর জঙ্গলে প্রবেশ করলো। দে ক্যারেড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল। তারা কি করলো? বহন করে নিয়ে চললো কি খালি জার, এবং সেখানে কি করলো? কাঠ, মানে শুকনো কাঠ কালেক্ট করলো। কিসের জন্য? আগুন জ্বালানোর জন্য, মানে জ্বালানির জন্য। সাডেনলি দে হার্ড এ ডেফিনেটিং রোর। তারা একসময় কি করলো? একটা ভয়ঙ্কর গর্জন শুনলো। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, মানে বাগানটি ছিল অন্ধকার। দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। গভীর জঙ্গল সানলাইটকে আসতে দিচ্ছিল না, মানে ব্লক করে রেখেছিল সূর্যের আলোকে। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। সেখানে একটি কিসের আবির্ভাব হলো? বড় বাঘের, ভীষণ বড় বাঘের আবির্ভাব হলো। ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস। এটা কি ছিল? বড় হলুদ এবং তার গায়ে ছিল কালো ডোরাকাটা দাগ। ইট লুকড আউট অফ গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মাদল। তার কার দিকে তাকিয়ে থাকলো? সুবল এবং মাদলের চোখের দিকে তাকিয়ে থাকলো। ধূসর চোখের দিকে, গ্রে মানে ধূসর। বেরেমিয়া, সুবল সেড উইথ অ্যাওয়ে। সুবল খুব উৎসুকের সঙ্গে বলল, বেরেমিয়া কিপ কোয়াইট, শান্ত থাকো। মাদল সেড সফটলি। মাদল খুব নম্রভাবে বলল, ডোন্ট চ্যালেঞ্জ হিম, তাকে চ্যালেঞ্জ করো না। দ্য টাইগার পজ, টাইগার থাবা মারলো। হি গেভ দ্য ব্রাদার্স এ কোর লুক। তারা কি করলো? সেই বাঘটি দুই ভাইয়ের দিকে খুব শান্তভাবে তাকালো। দ্য ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড। দুই ভাই ভয়ে তাকিয়েছিল। বাট দে কেপ্ট দেয়ার কুল, কিন্তু তারা তার শান্তটা বজায় রেখে দিল। দে স্টুড লাইক স্ট্যাচু। তারা স্ট্যাচুর মধ্যে দাঁড়িয়ে থাকলো। দ্য টাইগার অ্যাম্বেল দেওয়া, টাইগারটি চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট, শেষে শান্তি। দে ফিল্ড দেয়ার স্যাক্স উইথ ড্রাই উড। তারা তাদের মানে স্যাক্সের মধ্যে কি দিল? শুকনো কাঠগুলো দিয়ে দিল। দেন দে সেলড ব্যাক ডাউন দ্য রিভার। তারপর তারা আবার নদীতে চলে গেল। ওয়ার্ডক্রপে কি বলেছে? ডেফিনেটিং মানে ভেরি লাউড, ব্লক মানে স্টপ ফ্রম অ্যান্ড এন্টারিং, অ্যাওয়ে মানে ফিলিং অর রেসপেক্ট অ্যান্ড স্লাইট ফেয়ার, চ্যালেঞ্জ মানে অ্যান ইনভিটেশন টু সামওয়ান টু এন্টার এ ফাইট, পজ মানে স্টপ ফর এ হোয়াইল, অ্যাম্বেল মানে ওয়াক স্লোলি, এবং রিলিভ মানে কি ফ্রি ফ্রম ওয়ার। অ্যাক্টিভিটি 5 এবং 6টা আমরা করে নেব, তারপরে সেগুলো কি করবো? পরের অ্যাক্টিভিটিগুলো আমরা আবার পরের ভিডিওতে দেখব। তাহলে অ্যাক্টিভিটি 5-এ দেখো কি আছে? দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। সেখানে একটি বড় টাইগারের আবির্ভাব হলো। কি হবে? এখানে নাম্বারিং করতে বলেছে। 3, 4, 5, 1 এবং 2টা হবে। অ্যাক্টিভিটি 6 দেখো কি? হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট। তাহলে কি কি গাছ দেখেছিল? তাহলে লিখবে সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট। কি কি গাছ দেখেছিল দেখো? তাহলে স ইন দ্য ফরেস্ট কি? সুন্দরী, হেতাল অ্যান্ড গড়ান ট্রিজ। তারপর বলেছে হোয়াট ডিড দে হার্ড সাডেনলি। তাহলে কি হবে? সাডেনলি দে হার্ড এ ডেফিনেইং রোর। তারপর কি বলেছে? হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক। কেন ছিল ফরেস্ট ডার্ক? তাহলে লিখবে দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লকড দ্য সানলাইট। হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বেল অ্যাওয়ে। কেন বাঘটি ধীরে শান্ত পায়ে চলে গেল? That is, the tiger ambled away because the two brothers stood like a statue and they do not challenge him to or invite into a fight. That is why the tiger ambled away. এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। টাটা।